রূপনারায়ণ রাঙামাটিতে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটি দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসে। এটা হচ্ছে গিয়ে পাহাড়িদের আদিবাসী গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন আদিবাসী গ্রামে কিন্তু পাহাড়িদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র। কাপ্তাই লেক। আমরা ঢাকা থেকে রাত 10টায় রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিই। রাঙামাটি পৌঁছতে আমাদের সময় লাগে প্রায় 7 থেকে 8 ঘন্টা। তারপর আমরা একটি রাঙামাটি দেখার জন্য একটি নৌকা বা বোট আমরা রিজার্ভ করি সারাদিনের জন্য। এটা হচ্ছে আমাদের সেই বোট। এই বোটটি আমরা নিয়েছি 6,000 টাকা দিয়ে। প্রথমে আমরা চলে যাই পাহাড়িদের আদিবাসী গ্রামে। এটা হচ্ছে আদিবাসী গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়িদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে। এগুলো কেনার জন্য কিন্তু হাজার হাজার দর্শক এবং পর্যটক এখানে আসে। তারপর আমরা চলে যাই সুবলং ঝর্ণা দেখার জন্য। আমার পিছনে যে ঝর্ণাটি আপনারা দেখতে পাচ্ছেন, ঝর্ণা এখন নেই, কারণ এখন বর্ষা বা বৃষ্টির কোনো সিজন নেই, যে কারণে ঝর্ণা নেই বা ঝর্ণা দিয়ে পানি পড়ে না। হাজার হাজার মানুষ কিন্তু এই ঝর্ণা দেখার জন্য এখানে আসে, কিন্তু এখন বর্ষাকাল না থাকায় বা বৃষ্টির সিজন না থাকায় এই ঝর্ণা দিয়ে কিন্তু এখন পানি পড়ে না। তারপর আমরা এখানে আসি, কিন্তু আমরা আগে জানতাম না যে এখানে এই ঝর্ণাটি আমরা দেখতে পাবো না। আসার পর আমরা বুঝতে পারলাম। অনেকে কিন্তু তাদের রাগ এবং ক্ষোভ যাচ্ছেন ঝর্ণা না দেখতে পারে। এতে আমরা কয়েকজনের সাথে কথা বলি, ওনারা বলছেন যে আমরা দূর থেকে এসেছি কিন্তু এই ঝর্ণা দেখতে না পারায় মনে খুব কষ্ট। তারপর আমরা চলে যাই কাপ্তাই লেকের সুন্দর একটি জায়গায়। এখানে ওরা হাজার হাজার পর্যটকরা তাদের নৌকা থামিয়ে সারাদিন ঘোরার শেষে